আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছো? নিয়ে আসলাম একদম ঘরোয়া মশলা দিয়ে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি, একদম রেস্টুরেন্টের স্বাদের মতো স্বাদ। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। আমি এখানে গরুর মাংস দিয়ে জড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখন দিয়ে দিলাম পোস্ত দানা, কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম গরম মশলা, আর এখন দিয়ে দিব অর্ধেকটা লেবু চিপে। তো লেবুটা কিন্তু সুন্দর করে এভাবে চিপে আমি দিয়ে দিলাম। আর লবণ কিন্তু পরিমাণ মতো দিয়েছি, তোমরা লবণটা পরিমাণ মতো দিবা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু কাচ্চি রান্নাটা কিন্তু একেবারে দুর্দান্ত, খুবই চমৎকার রান্না। ঘরোয়াভাবে এইভাবে তোমরা রান্না করে খেতে পারো। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 প্যাকেট হচ্ছে গুঁড়া দুধটা অ্যাড করার পরে কিন্তু আমি 2 প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম, 2টা পাতা টমেটো সস দিয়ে দিলাম। আর অবশ্যই এখানে একটু চিনি অ্যাড করে দিব আমি। তো এই যে আমি একটু চিনি কিন্তু অ্যাড করে দিলাম। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি হালকা পরিমাণে। আর এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিব। আসলে আমার মতো যদি এরকম ঘরোয়াভাবে তোমরা কাচ্চিটা তৈরি করো, যেরকম একটা স্বাদ পাবে, মুখে কিন্তু কোনো অরুচি ধরবে না। খুবই একদম স্বাস্থ্যকর খাবার। এভাবে কিন্তু ঘরে তোমরা বানিয়ে নিতে পারো। আর এবার কিন্তু হচ্ছে মাখানো শেষ। আমি একটু বেশি সময় ধরে হাত দিয়ে মাখিয়েছিলাম। আর এখন কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলায় বসিয়ে দিয়ে কিন্তু হচ্ছে এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা হচ্ছে তোমরা আমার মতো করে এরকমভাবে ট্রাই করবে, অবশ্যই তেমন একটা ঝামেলাবিহীন কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবা। কোনো রকম আমি ফুড কালার ব্যবহার করি নাই। ফুড কালার কিন্তু ব্যবহার না করেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, যেটা তোমরা মানে অবাক হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি কাচ্চি বিরিয়ানির মশলাটা নিয়েছি। আর এখন কিন্তু হচ্ছে দেখো মাংসের কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন আমি কাচ্চি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিব। দেখো আমি কাচ্চি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিলাম। আসলে আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি এইভাবে ট্রাই করো তাহলে খুবই ভালো লাগবে। এখানে কিন্তু বাকি যে মশলাটা ছিল আমি কিন্তু সেটাও অ্যাড করে দিলাম, তেজপাতা। এখানে সব রকম একটা সেন্টের মশলা আছে, খুব সুন্দর একটা সেন্ট আসে। তো আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করার পরে কিন্তু দেখো এরকম হচ্ছে। এখন আমি আস্তে করে একটু জালটা লো হিটে দিব। যখন বলক আসবে, তো বলক আসার পর লো হিটে দিয়ে রান্না করতে করতে কিন্তু দেখো এরকম ভোনা ভোনা হয়ে আসতেছে। আর আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিছি। আর এদিকে কিন্তু আমি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর গরম পানি করে নিয়েছি। গরম পানির মধ্যে অবশ্যই লবণ পরিমাণ মতো, যেন চালের মধ্যে লবণটা সুন্দরভাবে ঢুকে যায়। আর হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি যেন ভাতটা ঝরঝরে হয়। তেলটার কারণে কিন্তু ভাতটা লেগে যাবে না, একদমই ঝরঝরে হবে। তো পানিটা কিন্তু অবশ্যই গরম করে তারপরে হচ্ছে আমি চালটা দিয়েছি। আর চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমার মাংস ভুনাটা কিন্তু একদমই কমপ্লিট। সেটার মধ্যে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর এইদিকে পাতিলের মধ্যে ঘি দিয়ে কিন্তু হচ্ছে আমি এখন ভাতটাকে, এখানে ভাত আর মাংসটাকে সাজিয়ে দিব। তো আমি একটা চামচের সাহায্যে কিন্তু পাতিলের মধ্যে অল্প অল্প করে ভাত নিয়ে এখানে আমি ভাতটাকে সাজাচ্ছি। তো ভিডিওটা যদি একটু লং হয়, তারপরে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। একদম ঘরোয়াভাবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবা তোমরাও, কোনো রকম ঝামেলা মশলা ছাড়াই। তো এখানে দেখো আমি আলুগুলোকে হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে কিন্তু এখন আমি গোস্তটাকে দিব। গোস্তটা কিন্তু একদমই সফট করে নিয়েছি। হাতের সাহায্যে হালকা চাপ দিলেই কিন্তু একদম তোমার পুরাই খুলে যায় মাংসটা, এতটা সফট হয়েছে। তো আমার মাংসটা কিন্তু সাজানো কমপ্লিট। এবার আমি হচ্ছে আবারও আর এক স্টেপে ভাত উপর সাইডে দিয়ে দিব। তো এবার আমার ভাতটা যখন দেওয়া শেষ, তখন আমি একটু লেবু চিপে আবারও আমি অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। আর এখানে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি এটাকে চুলায় একদম লো হিটে হচ্ছে আমি আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখো আমার কিন্তু কাচ্চি বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি খাবার খেতে চলে আসলাম, পরিবেশন করতে চলে আসলাম। দেখো একদমই ফুড কালার ছাড়া, তোমরা ভাবতেই পারবা না ফুড কালার ছাড়া এত সুন্দর একটা কালার চলে আসছে, মানে পুরাই অবাক করার মতো। তোমরা ওইভাবে ঘরোয়াভাবে তৈরি করতে পারো। আমার কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আমি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা।
একদমই দেখো খুবই সফট হয়েছে, আমি গরমের জন্য ধরতে পারি।